ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করবো সোয়াবিন রেসিপি। এখানে দেখতেই পাচ্ছ সরষের তেল একটি কড়াই ধরে নেবো। আর হ্যাঁ, যখন সোয়াবিনটা করবেন তখন কী করবেন, সেদ্ধ করে নেবেন গরম জল এবং নুন দিয়ে। তো এখানে আমার সেদ্ধ করে একটা বাটিতে হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা তুলতে থাকবেন নিংড়ে নিংড়ে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ তেল গরম করতে দিয়েছিলাম, ওখানে আমরা পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিটা শুধু ফ্রাই করে নেব। হ্যাঁ, পেঁয়াজটা আমি কুচিটা ফ্রাই করে নিচ্ছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি তো বাবা দূরে সরে যাচ্ছিলাম, কিছু কিছু দিয়ে দেখতেই পাবে ভিডিওতে, তোমাদের হাসিও পেতে পারে। এখানে দেখছো আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবেই করতে থাকবেন। তারপর আমরা একটা প্লেটে তুলে নিচ্ছিলাম, যেহেতু ফ্রাইটা হয়ে গেছে। এবার আমরা এটা তুলে নিলাম দেখলে। তারপর আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন। এখানে সয়াবিনটা দিয়ে আমি দুটো পালাচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে তোমরা কিন্তু করবে। আর সয়াবিনটাকে নিংড়ে দেবে, কারণ ওটা জলটা না অনেক থাকে, ব্যাপারটা বুঝছেন তো। যতই নিংড়াবেন ওটা ভালো, আর দেওয়ার সময় না ভালো করে নিংড়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলে উড়ার ভয়। এখানটা আমি এটা ফ্রাই করে নিচ্ছি। তারপরে ফ্রাই হয়ে গেছে, এটা তুলে নিলাম। এখানে আমি একটা এতে রেখে দিলাম, তুলে প্লেটে রেখে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আর একটু সরষের তেল দিয়ে দেবো। এখানে দিতে থাকবেন সরষের তেলটা যতটা আপনাদের প্রয়োজন। তারপরে এটাকে ভালোভাবে একটি কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি, ওটা একটু গরম করতে হবে। তারপরে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, রেড করে ভালো করে এরকম নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এটাকে একটা প্লেটে তুলে নিলাম আমরা। তারপর একবার সরষের তেল দেবো। তারপরে এখানে আমরা আসল তরকারি বানানোর স্টেপটা দেব। তো প্রথমে এখানে দেখতেই পাচ্ছ আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, যে ফ্রাইড পেঁয়াজটা ছিল ওটা দিয়ে দিলাম। তারপরে দিলাম টমেটো, টমেটোটা একটু পরে আমরা পেঁয়াজটা দেবো। তারপরে আদা রসুন পেস্ট, তারপরে টমেটো দেবো। তারপর ওই আদা রসুন পেস্ট আর পেঁয়াজের সাথে মিক্স করে তারপরে কিছুক্ষণ পর টমেটোটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি যেভাবে করছি। তারপরে এখানে দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্স করছি, এরকম যেন তো আপনাদেরও কালার হয়। দেখুন, এটা ফোনে বোঝা যাচ্ছে না, আপনারা রিয়েলে করলে বুঝতে পারেন। এখানে আমি সানরাইজ পিওরের হলুদগুলো আপনারা যত খান অতটা দিয়ে দেবেন, আপনাদের কালার বুঝে। আর আপনারা যত ঝালে খান অতই সানরাইজ পিওরের লঙ্কাগুলো দিয়ে দেবেন। এটাকে ভালো করে মিক্স করে নেবো আমরা। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে, আপনারা যত ঝাল, আমি তো অত ঝাল খাই না বলেই দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে এখানে নুন দিয়ে দিলাম। মশলা ভাজতে ভাজতে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মিক্স করতে যেতে হবে পুরো আমাদের এই যে টমেটোটা আছে ওই টমেটোটাকে গলিয়ে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছি টমেটোটা কিরকম গলছে। তারপরে কিন্তু আমাদের আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়ে যাতে মশলাটা আলুটার ভেতরে ভালোভাবে কালার হয়, ওইভাবে আপনারা রিয়েলে বুঝবেন। এতে ফোনে হয়তো আপনারা বুঝতেও পারবেন না। এটা এবার আমরা সয়াবিনটা দিয়ে দিলাম। সয়াবিনের মধ্যেও মশলাটা ভরে দিতে হবে, একদম নেড়ে যাতে টেস্টটা সয়াবিনের মধ্যে চলে যায়। ওয়াটারটা আমরা এখন দিই না, কারণ তাহলে সয়াবিনের মধ্যে এখন সঙ্গে সঙ্গে মশলা ঢুকবে না। আর ওয়াটারটা দেবো আমরা আলু সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছি আমরা ওয়াটার দিয়ে দিয়েছি। তারপর এটাকে ফুটবো অন্তত ঢাকনা দিয়ে 8 ঘন্টা 30-30 মিনিট অন্তত তোমাদের এইভাবে ঢেকে রাখতে হবে। তারপর নিজে ফুটবে 30 মিনিট। তো এখানে দেখতেই পাচ্ছ আমাদের এই যে রিয়েল সয়াবিনটা কেমন টেস্ট লাগছে দেখতে, তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভিডিও লাগে সবাই একটা করে লাইক দিয়ে দিও। আর আমার ভিডিও যদি বারবার দিতে চাও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এইটুকুই, আবার কাল দেখা হবে। টাটা, বাই বাই গাইস।